সৌভাগ্যবান তিনজন বাচ্চা, তাদেরকে আমরা কোরআন মাজিদ উপহার দেব। তাদেরকে আপনারাও আপনাদের সন্তানকে কোরআন মাজিদ শিখাবেন। ভাই, কোরআন মাজিদ শিখাবেন যাতে ও বুঝতে পারে যে না, এটা আমার ধর্মীয় গ্রন্থ, আসমানি গ্রন্থ। আফিয়া এবং কি তাহসিন, তাহসিন, আফিয়া এবং তাহসিনকে আমরা এখানে আসার জন্য অনুরোধ করছি। তুমি আসো। আফিয়া, আপনারা এদের জন্য দোয়া করবেন। শুধু এদের জন্য দোয়া করবেন না, আপনাদের সন্তানের জন্য দোয়া করবেন। তাদেরকে আপনারা এখানে আনবেন, এই মক্তবে দিবেন। মক্তবে কোরআন পড়বে, কোরআনের আয়াত পড়বে, কোরআন বুঝবে। কোরআন বোঝার পরে সে আপনার প্রতি আনুগত্যশীল হয়। ভাই, আলেম যারা, যাদের ইলম আছে, যারা দিন বুঝে, তারা কিন্তু কিন্তু বড় হোক ছোট হোক, এমনকি পিতামাতার সাথে কখনো বেয়াদবি তারা করে না। কারণ যাদের ভিতরে ইলম আছে তারা আমল করতে শিখে, আর না বোঝে যারা, তারাই কিন্তু পিতামাতার সাথে কিন্তু খারাপ আচরণগুলো করতে থাকে। আমি কি নামবো? আসো, এখানে দাঁড়াও। আম্মা, তুমি এ পাশে আসো। আম্মা এ পাশে আসো। একজন একজনকে দেব, একজন একজনকে দিয়ে দেব। আলহামদুলিল্লাহ, বারাকাল্লাহু লাকুম। সালাম বলো। ওয়ালাইকুম সালাম। মাশাআল্লাহ, বারাকাল্লাহ। আল্লাহ তাআলা তাদেরকে কবুল করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে কোরআনের বিজ্ঞ আলেম বানান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে দ্বীনের মস্ত বড় দায়ী বানান। ইয়া রাব্বাল আলামিন, আপনি এদেরকে ইমাম বুখারী বানান, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বানান। ইয়া রাব্বাল আলামিন, তাদেরকে ওসমান, আফফান, আবু বকর, এদের মতো বড় বড় সাহাবীদের মতো আমল এবং আকীদা তৈরি করে দেন ইয়া রাব্বাল আলামিন। নেন, আপনি দেন, এটা আম্মুকে আপনি দেন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। যাও, ওদের কোরআনগুলো একটু আলাদাভাবে এখন হেফাজতে রাখেন, ওরা যাবার সময় নিয়ে যাবেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পবিত্র কোরআনুল কারীম পাঠ করার, কোরআনুল কারীম তেলাওয়াত করার জন্য আল্লাহ তাআলা তার 3টি বান্দাকে কবুল করেছেন। এভাবে আপনারাও এগিয়ে আসেন ইয়া রাব্বুল আলামিন। আমাদের যারা আমরা আছি, আমাদের যারা পরিবার আছে, সন্তান আছে, ইয়া রাব্বুল আলামিন, আমাদের সকলের সন্তানকে আপনি দিনদার পরেজগার বানান। সকলকে কোরআন বুঝার, কোরআনের উপর আমল করার মতো তৌফিক দান করেন ইয়া রাব্বুল আলামিন। আমাদের পরিবারগুলোকে আপনি কোরআনময় করুন ইয়া রাব্বুল আলামিন। আমাদের পরিবারগুলোকে আপনি সুন্নাতের উপরে প্রতিষ্ঠিত করুন ইয়া রাব্বুল আলামিন। আমাদের সন্তানদেরকে আপনি দ্বীনি বুঝ, দিনের বড় দায়ী, দিনের বড় আলেম হিসেবে কবুল করুন ইয়া রাব্বুল আলামিন। কোরআনের বড় মুফাসসির, হাদিসের বড় মুহাদ্দিস হিসেবে আপনি কবুল করেন ইয়া রাব্বুল আলামিন। ইয়া রাব্বুল আলামিন, আমরা আপনার কাছে আর কিছুই চাই না, আপনার দুনিয়ার সম্পদ চাই না ইয়া রাব্বুল আলামিন। আপনার কাছে সেই সম্পদ চাই, যেই সম্পদ আমার মরণের পরেও, আমাদের মরণের পরে ইয়া রাব্বুল আলামিন সাদাকায়ে জারিয়া হিসাবে আমাদের নিকটে পৌঁছাবে ইয়া রাব্বুল আলামিন। আপনি কবুল করেন ইয়া রাব্বুল আলামিন। আপনি আমাদের সকলকে ক্ষমা করুন ইয়া রাব্বুল আলামিন। আপনি আমাদের পিতামাতাকে ক্ষমা করুন ইয়া রাব্বুল আলামিন। আমাদের যারা গত হয়ে গেছে, যারা কবরে শায়িতেছে ইয়া রাব্বুল আলামিন, তাদের প্রত্যেকের কবরকে আপনি জান্নাতের সাথে লিঙ্ক তৈরি করে দিন ইয়া রাব্বুল আলামিন। তাদের কবরকে জান্নাতের বাগিচা, জান্নাতের বাগান বানিয়ে দিন ইয়া রাব্বুল আলামিন। ইয়া রাব্বুল আলামিন, আমাদের সকলকে আপনি জিল হজের আমলগুলো সহিভাবে সুন্নাহর উপরে প্রতিষ্ঠিত থেকে আমল করার তৌফিক দান করেন ইয়া রাব্বুল আলামিন। আকুলু কওলি হাযা ওয়াস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন মিন কুল্লি যামব ওয়াস্তাগফিরু ওয়া আতুবু ইলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম।